गुड मर्निंग एवरीवन केमन आछो तोमरा सकले आशा करछि खूब भालो आछो। आमार नतून एकटी भिडियोते तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। प्रत्येकेर काछे प्रत्येकेर निजस्व घर किन्तु एकटा शांतिर जायगा। आमार क्षेत्रेও किन्तु एर व्यतिक्रम नय। आजके किन्तु रविवार, सेई कारणे घुम थेके उठते किन्तु एकटु लेटई हये गेछे और तारपरे घरटा किन्तु भालो करे परिष्कार करे नियेछि। और এই যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেলাই মেশিন। আমি কিনেছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু বাড়িতে এত পরিমাণে কাজের চাপ যে কি আর করব বলো। সারাদিন কাজের মাঝখানে ভাবি যে একটু টাইম পাবো, সেই টাইমে সেলাই মেশিনটার কাজ করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আজকে কিন্তু বেড কভারটা চেঞ্জ করলাম, সঙ্গে বালিশের দুটো ওয়ারও কিন্তু খুলে নিয়েছি, ওটা আজকে কেচে দেব। আমার ঘরের ওপরে কিন্তু টিন আর তার নিচে কিন্তু প্লাই দেওয়া। আজ 3 দিন হয়ে গেল আমার শাশুড়ি মা কিন্তু বাড়িতে নেই। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করতে একটু লেটই হয়ে যাবে আজকে, সেই কারণে দেখো এই পরোটা নিয়ে এসেছি। আমি আর আমার হাজব্যান্ড এখন কিন্তু পরোটা খেয়ে নেব। আর আমাদের কিন্তু অনেক দিন পরে পরোটা খাওয়া হচ্ছে, ওই কারণে হয়তো একটু বেশিই ভালো লাগছিল খেতে। প্রতিদিন একই মাপে কিন্তু আমি চাল নিই, কিন্তু আজকে 2-3 দিন হলো যেহেতু মা বাড়িতে নেই, মা থাকলেও আমি নিজের খুশি মতোই চালটা নিই। মা বলে যে আমি চাল নিলে নাকি ভাতটা নষ্ট কম হয়। যাই হোক, নিয়েছি, কিন্তু আজকে একটু ভাতটা বেশি হয়ে গেছিলো। আমাদের বাড়িতে ভাত যদি বেশি হয় তাহলে কিন্তু মুরগি আছে, আর তাছাড়া পাশের বাড়ি যে জেঠি বাড়ি আছে ওই বাড়িতে তো গরু আছে। খাবারটা নষ্ট করব কেন, একটা অবলা জীব খেয়ে বাঁচুক। সেই কারণে গরুকে ফ্যান দেওয়ার জন্য যে বালতিতে ফ্যান রাখা হয় সেই বালতির মধ্যে ভাতগুলো দেওয়া হয়েছে। আর আমাদের বাড়িতে তো মুরগি আছেই। যাই হোক, আজকে কিন্তু রান্না করা হবে পাঙাশ মাছ। গতকালকে শনিবার ছিল আর আমাদের এখানে কিন্তু হাটবার, তো সেই কারণে বাবা কিন্তু আসার সময় পাঙাশ মাছ নিয়ে এসেছিল। আর দেখো, মাছটা রান্না করার জন্য আমি আলু কেটে নিয়েছি। আর এখানে রয়েছে মশলা, পুরো মাংসের মতো করে রান্না করব। এখানে মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে আর হলো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে কালারটা ভালো আসে। আর এই মাছ কিন্তু ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়, কেননা যেসব মাছের আঁশ থাকে না সেই মাছগুলো কিন্তু তেলে দিলে ফোটে। আর আমি রান্না করতে এসে কতবার যে তেল ছিটে আমার গায়ে এসেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, এগুলো তো মানতেই হবে, কিছু করার নেই। রান্না করতে আসলে এগুলো সচরাচর হবে। আর দেখো, মাছটা আমি ভেজে তুলে রেখেছি, আর মাছের কিন্তু একটু তেলও আনা হয়েছে। এমনিতেই এই মাছটা হলো তৈলাক্ত মাছ, তারপরেও তেল আনা হয়েছে, কেননা বাড়ির সকলেই এই তৈলাক্ত জাতীয় মাছগুলো খেতে বেশি পছন্দ করে। মাছ তো ধুয়ে আনার পরপরই আমি আলু কেটে নিয়েছি। আর দেখো, এখন তেলের মধ্যে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তারপরে কিন্তু আলুটা দিয়ে দেব। আর আলুটা কিন্তু বেশ কড়া করে ভাজতে হবে। আর তারপরে দেখো, মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি। একসঙ্গেই যেহেতু মশলা মিক্সিতে পেস্ট করা হয়েছে ওই জন্য একসঙ্গেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু এখন কষাতে হবে। কষানোর পরে যখন তেল ছেড়ে আসবে তারপরেই কিন্তু আমি জল দিয়ে দেব। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো ঝোলটা দেওয়ার পরে কিন্তু তেলটা উপরে ভাসছে, কেননা এই মাছ থেকে না এমনি তেল বেরোয়। অল্পই তেল দিয়েছি, তারপরেও দেখো ঝোলের উপরে কিন্তু তেল ভাসছে। আমাদের পুকুরে না অনেক জল হয়েছে, কিন্তু পুকুরের ওই সাইডটায় তো আমি যাই না, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারি না, কেননা ওই জায়গাটায় না ভীষণ জঙ্গল হয়ে রয়েছে। আর সাপ পোকামাকড়ের কথা তো বলা যায় না। আর মাঝে মাঝেই না আমাদের এই পুকুর থেকে সাপ উঠে আসে। ওই যে পুকুরে থাকে না এক ধরনের সাপ,
জল ধরা সাপ। সেদিন তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে দেখি আমাদের উঠোনের ওপরে উঠে এসেছে অনেক বড় একটা সাপ। যাই হোক, সেই কারণে আমার যাওয়া হয় না। তবুও দেখি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় পুকুরের এই সাইডটায়, তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখো, আকাশে ভীষণ মেঘ করেছে, আর তার সঙ্গে কিন্তু হাওয়াও হচ্ছে। সকাল সকালে আজকে আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এখন বাজে ওই 11:30 মতো। আর এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব। সকালবেলা তো পরোটা খেয়েছি, ওই জন্য ভাত খাওয়া হয়নি। এখন একটু খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাতই খেয়ে নেব। আর আমার শাশুড়ি মা কিন্তু বাড়িতে নেই, মা গেছে মায়ের বাপের বাড়িতে, আজকে বাড়িতে আসেনি। প্রায় 4 দিন হয়ে গেল মা বাড়িতে নেই, ওই জন্য একা একাই সংসার সামলাতে হচ্ছে আমাকে। যাই হোক, এখন ভাত খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। একটু আগে এত পরিমাণে বৃষ্টি হলো, মনে হচ্ছিল যে কি বৃষ্টি না হবে, কিন্তু ওই কোনো রকম বৃষ্টিটা হয়েছে। একেবারে কোনো রকমই হয়নি, ভালোই বৃষ্টি হয়েছে। দেখো জল জমে গেছে। এখন কিন্তু আমি খেতে বসে পড়েছি। হাজব্যান্ডকে বললাম যে খাবে কি না, তো বলছে না আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও। তো সেই কারণে আমার খিদেও পেয়ে গেছে, আর ভাতটাও বেড়ে নিয়ে এসেছি। আজকে কিন্তু সেরকম কিছুই করা হয়নি, শুধু মাছের ঝোল আর ভাত। অবস্থা বুঝে ব্যবস্থা। যাই হোক, দেখো এখানে রয়েছে মাছের ঝোল, খুব টেস্ট হয়েছিল আজকের তরকারিটা। বাবা খেয়েও বলছিল, আর আমার হাজব্যান্ড খেয়েও বলছিল। আর এই যে দেখো, এই যে মাছের তেল, এই তেলটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। ভাবছিলাম যে মনে হয় বৃষ্টি আসবে, দেখো কি জোরে বৃষ্টি নেমেছে। আর এই বৃষ্টি কতদিন যে থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অন্তত ভাদ্র মাস পর্যন্ত তো বৃষ্টি হবেই। এখন তো পুজোর মধ্যেও বৃষ্টি হয়, জানি না এবার দুর্গাপুজোর সময় বৃষ্টি হবে কি হবে না। দেখো, যেখানেই মেঘ হচ্ছে সেখানেই বৃষ্টি হচ্ছে। আসলে আষাঢ় শ্রাবণ মাসের মেঘটা এরকমই, যেখানেই মেঘ দাঁড়াবে সেখানেই বৃষ্টি। ঘরের সামনে সবসময় 2টো বালতি এনে রাখি, কেননা বৃষ্টিতে 2টো বালতিতে যদি জল অন্তত ভর্তি থাকে, অন্তত পাট ধুয়ে ঘরে ঢোকা যাবে। কেননা কলপাটটা অনেকটা দূরে, তো ওখান থেকে আস্তে আস্তে আবার পায়ে কাদা লেগে যাবে। এই কারণে ঘরের সামনে এই বালতিগুলো রেখে দিয়েছি। আজকে কিন্তু বিকালবেলা আমার পড়ানো ছিল ওই 3:30-র দিকে, কিন্তু পাপিয়াকে ফোন করে বললাম যে 2:30-র দিকে আসার জন্য। সেই কারণে ও কিন্তু আজকে একটু তাড়াতাড়ি এসেছে। পাপিয়াকে পড়াতে বসার আগে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো দেখো দেখতে দেখতে কিন্তু উঠোন আবার শুকিয়ে গেছে। আর ওর কিন্তু এখন ছুটিও হয়ে গেছে, আর ওকে পড়ানোর পরে আমার আর বিকালে সেরকম কোনো কাজ থাকে না। এখন বাজে বিকাল 5টা, আর ঘরে না একটু ভালো লাগছিল না। ভাবছিলাম যে একটু রাস্তায় যাই হাঁটতে। আর দেখো আকাশে কি মেঘ করেছে। আসলাম 2-4 মিনিট একটু রাস্তায় হাঁটাহাঁটি করব, তারপরে চলে যাব, কেননা এক্ষুনি কিন্তু বৃষ্টি নামবে। আর আজ যেহেতু রবিবার, আজকে কিন্তু আমার বাবার অফিস ছিল না। তো বাবাও বিকালবেলা দেখি একটু হাঁটতে যাচ্ছে রাস্তার ওইদিকে, মানে আমার শাশুড়ি মা যেখানে দোকান দেয় ওইটাই তো মেন রাস্তা, ওই রাস্তার ওইদিকে যাচ্ছি একটু হাঁটতে। আকাশে না প্রচণ্ড মেঘ করেছে, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আর আমার বাবার ঘরের সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটায় কিন্তু ভীষণ জল জমে থাকে। এই জন্য যাতায়াত করতে ভীষণ প্রবলেম হয়। কেননা এই সামনে যে মাঠটা রয়েছে তোমরা দেখলে, ওখানে যখন বাড়ি হয়ে যাবে তখন পাশে কিন্তু রাস্তা হয়ে যাবে। কেননা যতদিন বাড়িঘর না হবে ততদিন কিন্তু ওই পাশ দিয়ে রাস্তা হবে না। এখন আছে রাস্তা, সেটা মাটির রাস্তা। এখন কিন্তু আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আমাদের কুলতলার এখানে দেখো যে বাঁশের ঝাড়টা রয়েছে, এটা কিন্তু আমাদেরই। আমাদের এই কুলতলার জায়গাটা যেহেতু একটু নিচু, সেই কারণে না জল জমে যায়, জলটা পাস হওয়ার মতো কোনো জায়গা নেই।
এখন বাজে সন্ধ্যে 6:30 আর একটু আগে না ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। তো আমি একটু রাস্তায় হাঁটতে গেছিলাম, তো হেঁটে আসার পরে তারপরে হাত মুখ ধুয়ে নিলাম। আর এখন তো সন্ধ্যাবেলা, আর আমার শাশুড়ি মা কিন্তু আজ প্রায় 4 দিন বাড়িতে ছিল না। তো মা একটু আগে আসলো বাড়িতে, আর আমার হাজব্যান্ড একটু আগে গেল বাজারের দিকে। আর মা আসার সময় না মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টিগুলো খেতে খুবই টেস্টি। তো যাই হোক, আমি কিন্তু এখন ঘরেই থাকবো, এখন আর সেরকম কাজ টাজ কিছু নেই। এখন বাজে রাত্রি 9টা, আর আজকে সারাটা দিন ধরেই অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।